খাওয়া দাওয়া এমনিতে কিছু আগে করে ফেলি আমি নর্মালি। 2-3 হাজার টাকা লাগে, ওটা আমি দিয়ে নগদ দিয়ে নিয়ে চলে আপনাদের কি কি শিখেছি একটা রিক্যাপ করে নি। মানে কি কি বলা হয়েছিল প্রথমে? আপনাদের ফার্স্টে ক্যান্ডেল চিনানো হয়েছে ফার্স্ট ক্লাসে। আমাদের ক্যান্ডেল গুলা কি বুঝায়? সাইজ ম্যাটার করে না, মানে অতিরিক্ত বড় না, একটা মিডিয়াম হেলদি সাইজ। ক্যান্ডেলগুলো আমাকে কি বুঝাইতেছে সেগুলো হচ্ছে যে মার্কেটে আমি বলছি ক্যান্ডেল কিভাবে চিনতে হবে, কিভাবে স্ট্রং চিনতে হবে, কিভাবে উইক চিনতে হবে। তো দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের বলছি মার্কেট স্ট্রাকচার, যে স্ট্রাকচারে মার্কেট চলে, যে স্ট্রাকচারে মার্কেট চলে সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার। মার্কেট বিহেভিয়ার কি স্ট্রাকচারের সাথে যে মার্কেট চলে ওইটা হচ্ছে মার্কেটের বিহেভিয়ার। তো একটা মাছ যেমন পানিতে থাকে, মানে পানিতে জীবন ধারণ করে, পানিতেই থাকে ওর জন্ম, তার বিহেভিয়ার হচ্ছে যে সে পানিতে থাকবে। এখন তাকে তো আপনি পাখি পাখি বানাইতে পারবেন না, উড়াইতে পারবেন না। তেমনি একটা মার্কেটকেও আপনি, তার ধর্ম হচ্ছে যে আপনার ধর্ম হচ্ছে আপে যাওয়া। তো আপে যাওয়ার এই বিহেভিয়ারটাই হচ্ছে যে মার্কেটের বিহেভিয়ার। তো দ্বিতীয় হচ্ছে যে মার্কেট বিহেভিয়ারটা যদি আমি চিনে যাই যে মার্কেট বিহেভিয়ার আমার এদিকে করতে পারে বিহেভিয়ারটা। এখন এই বিহেভিয়ারটা করার ওপেন যে এরিয়াটা আছে, এরিয়াটা কি এখন আমাদের ওপেন। এই অংশ যখন মার্কেট ক্লোজ করছে এটা কিন্তু আমাদের ওপেন এরিয়া কমপ্লিট করছে, মানে ওপেন এরিয়াটা ক্লোজ করে ফেলছে। একটা দরজা যদি আপনি খুলেন, এই এতটুকু পর্যন্ত আপনার ফাঁকা আছে, মার্কেট এতটুকু পর্যন্ত দরজাটা যেমনি হোক আমাদের মার্কেট এভাবে হলেও ক্লোজ করতে যাইতেছে। ওপেন এরিয়া কতটুকু ছিল, এই এতটুকু পর্যন্ত ওপেন এরিয়া ছিল, এতটুকু পর্যন্ত যাবে কি যাবে না এটা আমি আমি এখনো বলি নাই। কিন্তু আমাদের নর্মাল ধারণা অনুযায়ী মার্কেট যেহেতু আপওয়ার্ড, তো সেক্ষেত্রে ধারণা অনুযায়ী এতটুকু পর্যন্ত মার্কেট যাবে। নর্মালি মার্কেটের বিহেভিয়ার অনুযায়ী এতটুকু পর্যন্ত যাবে। কতটুকু পর্যন্ত যাবে কি যাবে না আমি শিওরলি বলতেছি না, মানে অতটুকু পর্যন্তই যাবে শিওর একেবারে এমন না। মার্কেট বিহেভিয়ার অনুযায়ী তার ওপেন এরিয়া এতটুকু কভার করবে। তো এটা হচ্ছে যে কভার করা এরিয়া যে যাবে এটা হচ্ছে ওপেন এরিয়া। এখন আসি ওপেন এরিয়াটা এতটুকু আসবে কি আসবে না সিউরিটি আমরা কিভাবে পাবো, সেটা পেতে হলে আমাদেরকে মার্কেটের, আমাদের স্ট্রং কোন সাইড স্ট্রং কোন সাইড উইক, আমাদের মার্কেট স্ট্রাকচারটা স্ট্রং নাকি উইক সেটা আইডেন্টিফাই করতে হবে। সাপোজ আমাদের ওপেন এরিয়া আপওয়ার্ডে, এই অংশে আমাদের ওপেন এরিয়াটা, তো ওপেন এরিয়া আমাদের মনে করেন যে এই অংশ হয়ই নেই আমাদের। এখন আমরা দেখলাম যে এখানে সেলার সাইড উইক। তো সেলার সাইড গুলো আমাদের কিভাবে করছি উইক আমরা কিভাবে বুঝছি? ফার্স্টে আমরা সেলার সাইডকে দেখতেছি, আমাদের উইক ঢুকতেছে, উইক ঢুকছে, এটা স্ট্রংলি মুভ করছে। এর মানে কি, ফার্স্টে আমাদের ক্যান্ডেলটা উইক, পরেরটা উইক, পরেরটা আমাদের স্ট্রংলি যাই প্রেসার করুক এটা আমাদের ডেড হয়ে গেছে। এরপর মার্কেট আমাদের যদি গ্রিন ক্যান্ডেল আপওয়ার্ডে আসে, তখন আমি এই জায়গায় টার্গেট করব কতটুকু পর্যন্ত, ওপেন এরিয়া পর্যন্ত। এখন এই জায়গায় আপনাকে একটু সতর্ক থাকতে হবে। কোন জায়গায় সতর্ক থাকতে হবে, এটা তো আমাদের উইক বলছি, এরপর আসলে আপে যাবে ওপেন এরিয়া কভার করতে। এখন স্ক্রিনশট নেবেন, আমি বলিতেছি। যদি কখনো দেখেন যে ওপেন এরিয়া আমাদের আপওয়ার্ডে বলছে, ওপেন এরিয়াটা আমাদের আপওয়ার্ডে, এখন এই অংশে আপনি যদি দেখেন এরকম ফার্স্টে উইক বলছে, উইক বলছে, উইক বলছে, এখনো কিন্তু ডেট হয় না, উইক পার্টি আমাদের ডেট হওয়ার দরকার। এরপর বায়ার যদি স্ট্রং আসে, বায়ারের সাথে দৌড় দিবেন না, বায়ারের সাথে দৌড় দিবেন না। হয় আমাদের এমন ক্যান্ডেল করতে হবে যে বায়ার ক্যান্ডেলটা এরকম যদি স্ট্রং আসে দৌড় দিবেন না, হয় আমাদের এমন করতে হবে বায়ার ক্যান্ডেলটা যদি এমনও হয় উপর থেকে যদি সেলার এক্সট্রিম প্রেসারে থাকে, এক্সট্রিম প্রেসার দিছে, এটা কার প্রেসার ছিল, সেলারের প্রেসার ছিল, সেলার এতটুকু অংশ থেকে সেলিং প্রেসারাইজ করছে। অলরেডি সেলার সাইড আমাদের উইক, সেলার সাইড উইক। তো সেলার সাইড উইক আর উপর থেকে এক্সট্রিম প্রেসার দিচ্ছে কে, সেলার। এর মানে কি সেলার এই জায়গায় ডেড হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট, ডেড হওয়ার সিস্টেম একটা, ফার্স্ট সিস্টেম। তো দ্বিতীয় সিস্টেম হচ্ছে যে আমাদের মার্কেট বায়ার স্ট্রং ঢুকছে, আপনি এখন আপওয়ার্ড ট্রেড নিবেন না। ওপেনে যদি আপওয়ার্ডও থাকে আপওয়ার্ড ট্রেড নিবেন না। আমাদের সেলার সাইড এমন ডেড হইতে পারে, তারপরে গিয়ে আমি আপওয়ার্ড ট্রেড নিব, এমন হইতে পারে, বা আমাদের এমন হইতে পারে। এর মানে কি তারপর গিয়ে আমি ওপেন ট্রাই করব, তারপর আমাদের বাইং সাইড স্ট্রং আসলে
তারপর আমি টার্গেট করবো বাইং সাইডকে, তারপর আমি বাইং সাইডে ট্রেড করব কতটুকু পর্যন্ত, ওপেন এরিয়া কভার করা পর্যন্ত। এটা আমি কেন করছি? প্রথম অবস্থায় আমি প্রথম রুলসে আমি দেখাইছি যে আমাদের এক্সট্রিম সেলিং প্রেশার আসছিল, সেলিং প্রেশার বাইং ক্যান্ডেলের ভিতরে ডেড হয়ে গেছে, ওই জায়গায় ডেড হয়েছে। এখানে সেলিং গুলা উইক, কিন্তু ডেড হয় নাই। তার ডেট হওয়ার দরকার, বাইং স্ট্রং আসছে তাও আমি বাইং সাইডে যাব না, ফার্স্টে সেলিং কি আমাদের উইক হইতে হবে বা ডেট হইতে হবে। ডেট হইছে, সেলিং ক্যান্ডেল দিয়ে ডেট হইতে পারে, বা বাইং ক্যান্ডেলের ভিতরে সেলিং প্রেশারটা দেখাইয়া ডেট হইতে পারে। ডেট হইছে তারপর স্ট্রং ক্যান্ডেল ঢুকছে, তারপর আমি টার্গেট করব। আমাদের দুইটা রুলস এই জায়গায়, দুইটার স্ক্রিনশট আশা করি নিয়েছেন, দুইটারই। ওকে, সাথে সাথে বুঝতেছি না, দুইটা স্ক্রিনশট আশা করি নিছেন। হ্যাঁ, নিছি ভাই, নিছি। এই দুইটার ক্ষেত্রে সতর্ক থাকবেন একটু। কেন সতর্ক থাকবেন? ফার্স্ট অফ অল, উইক পার্টি ডেট হবে, যে কোনো সময় ডেট হবে, সতর্ক থাকতে হবে। এই কারণে ডেট আসার জন্য ওয়েট করতে হবে। আবার যদি উইক পার্টি কোনো স্ট্রং ক্যান্ডেলের ভিতরেও ডেট হইতে পারে, যেমন উইক ক্যান এই আমাদের বাইং সাইড স্ট্রং ছিল পিছনে, এখানে আমাদের হয়ে গেছে ডেট। এই যে প্রেশারটা ছিল এখানে, যে ক্যান্ডেলের ভিতরে এক্সট্রিম বড় ক্যান্ডেলটা প্রেশারাইজ করছিল, ক্যান্ডেলটা আমি এখানে যদি চিন্তা করি এভাবে হয়ে গেছে আমাদের ক্যান্ডেলটা অলরেডি ডেড। ডেডের পরে আমাদের এটা ক্যান্ডেলটা এই অংশে চিন্তা করবেন যে এরকম হয়ে গেছে, মানে এলিমিনেট হয়ে গেছে। তারপরে গিয়ে মার্কেট আমি বাইং সাইডে ট্রেড করব। সেম সিনারিও আমি আমাদের সেলিং সাইডেও বাইং সাইডেও দেখবো। আমাদের মার্কেট ডাউন ওয়ার্ড, তো ডাউন ওয়ার্ডে আসলে আমাদের কি দেখবো এই জায়গায়, বাইং সাইড উইক কিনা, ওপেন এরিয়া যদি এটা কভার করতে হয় আমাকে সত্য মানতে হবে যে বাইং সাইড উইক কিনা বা ডেড কিনা, এলিমেন্ট কিনা, সেলিং সাইড স্ট্রং কিনা। তো সেলিং সাইডে যদি আমি আসি, বাইং সাইডে যদি আসি, ফার্স্টে আমি কি দেখতেছি, বাইং সাইড আমাদের ফার্স্টটা স্ট্রং ঢুকলো, ধরলাম যে ফার্স্টটা স্ট্রং ঢুকলো, পরে গেলে আমাদের উইক হয়ে গেল। এখন আমরা উইক পার্টি দেখছি কিন্তু এলিমিনেট হয় নাই, আমরা কন্টিনিউ করব না যদি সেলিং ক্যান্ডেলের ভিতরে বাইং এর এমন একটা প্রেশার আসছে। সেলিং ক্যান্ডেলের ভিতরে এটা কিন্তু একটা ক্যান্ডেল হিসাবে সেলিং ক্যান্ডেল উইক, আমরা যদি এইগুলা দেখিও, এগুলার প্রেশার দেখিও বা এগুলার উইকনেস দেখে আমরা এটাকে যদি জাজ করি, সেই হিসাবে দেখতে পাবো যে মার্কেট অলরেডি বাইং সাইড উইক। সেলিং ক্যান্ডেলের ভিতরে এক্সট্রিম বাইং প্রেশার দেওয়া মানে হচ্ছে বাইং সাইডে একটা ক্যান্ডেল তৈরি করছে যা এলিমিনেট হয়ে গেছে, বা তাদের লাস্ট একটা ইফোর্ট মার্কেটে শো করছে। তারপরে গিয়ে আমি সেলিং সাইডকে টার্গেট করব, ওপেন এরিয়া যদি ডাউন সাইড হয় ডাউন সাইড টার্গেট করব। আবার যদি ওপেন এরিয়াটা আমাদের ডাউন সাইডে, যদি আপওয়ার্ড আপনি ট্রেড করতে চান, যদি আমি ডাউন সাইড, এখন আমি চাইছি আপওয়ার্ডের দিকে ট্রেড করব, তো সেক্ষেত্রে আমাকে কি কি জিনিস লক্ষ্য করতে হবে? তো মনে করেন যে আমাদের এই জায়গায় সেলিং এরিয়া, এটা এই অংশ সেলিং এরিয়া। এখন এই অংশে আমি যদি যদি চাই যে আমি ডাউনওয়ার্ড আর ট্রেড করব না, আমি এখান থেকে আপওয়ার্ড ট্রেড করব, তো ফার্স্টে আমাদের এই সেলিং জোনটা মার্কেটকে ব্রেক করতে দিবেন। যখন মার্কেট ব্রেক করবে, ব্রেক করার পরে আমাদের এই অংশে দেখবেন কিছু স্ট্রং ক্যান্ডেল থাকবে। যখন মার্কেট আবার ডাউন সাইড হবে তখন দেখবেন যে আমাদের কিন্তু ডাউন ট্রেন্ড অলরেডি, সেলিং ক্যান্ডেল ঢুকতেছে উইক, একটা হইতে পারে বা দুইটাও হইতে পারে। এরপর আই লিমিটের জন্য চিন্তা করেন না, সেলিং ক্যান্ডেল ডেটা হওয়ার জন্য চিন্তা করেন না, এখান থেকে আপওয়ার্ড জন্য টার্গেট করে ফেলবেন। সেলিং এরিয়া অলরেডি ব্রেক করছে, বাইং সাইড করে উপরে গেছে, তারপর আবার সেলিং এরিয়া, আবার সেলিং যখন ঢুকতেছে সেলিং এরিয়া কভার করে বাইং সাইড উপরে চলে গেছে, অনেক উপরে চলে গেছে। এরপর যখন আবার সেলিং ঢুকতেছে তাও দেখতেছি মরা মরা ঢুকতেছে, তখন আর সেলিং সাইডে হাত দিবা দরকার না। ডাউন ট্রেন্ডে হইলেও আপনি মার্কেট যদি ডাউন ট্রেন্ডে হয় আমাদের মার্কেট, আমরা এখানে আর ডাউন সাইড ট্রেড করবো না, মার্কেট এখানে ডাউন সাইডে ওপেন এরিয়া কভার করবে না। ওপেন এরিয়া যদি আপনি চিন্তা করেন যে ওপেন এরিয়া কভার করবে, এতটুকু কিন্তু ওপেন এরিয়া আমাদের আছে, আমি ওপেন এরিয়াতে ট্রেড করব, এটা ভুলও করবেন না। মার্কেট চলে যাবে আপের দিকে, ওপেন এরিয়া চেঞ্জ হবে আমাদের এইভাবে, ওপেন এরিয়া চেঞ্জ হবে আমাদের এইভাবে, ভাই, এটা একটু আরেকবার বলুন। ওপেন এরিয়া আমাদের এইভাবে চেঞ্জ হবে। হয়েছে? ভাই, স্ক্রিনশট এটা একটু নিছেন? আরেকবার দিবেন। আচ্ছা আমি বুঝে দিচ্ছি। যদি মনে হয় যে কখনো আমি আপওয়ার্ডের দিকে
ট্রেড নিব, আমাদের ওপেন এরিয়া ডাউন সাইডে আসবে না। ওপেন এরিয়া ডাউন সাইডে আসবে না, এটা বুঝবেন কেউ যে আমাদের ওপেন এরিয়া ছিল ডাউন সাইডে কিন্তু মার্কেট আপওয়ার্ড যাবে, ওপেন এরিয়া কভার করবে না। তো সেই ক্ষেত্রে আমাদের সেলিং জোনটা মার্কেটকে ব্রেক করতে দিবেন। কিভাবে ব্রেক করবে মার্কেট? আমাদের স্ট্রং ক্যান্ডেল ব্রেক করলো, করে দেওয়ার পরে আপনি জাস্ট ওয়েট করবেন যে আমাদের সেলিং সাইডকে ঢোকার জন্য, সেলিং সাইড ঢুকতেছে, আমাদের উইক ঢুকতেছে। এর মানে কি মার্কেট আমাদের এই অংশে আর কভার করার জন্য মার্কেট আমরা টার্গেট করব না। আমাদের মার্কেট কি করবে, এখান থেকে আপ ট্রেন্ডের দিকে মুভ করবে। এখন আমরা আপের দিকে টার্গেট করব, ডাউনের দিকে টার্গেট করব না। সে বাইং সাইড স্ট্রং ছিল, সেলিং সাইড উইক, অলরেডি সেলিং জোন ব্রেক। সেলিং জোন থেকে সেলিং কে স্ট্রং ভাবে ঢুকার কথা ছিল, সেলিং স্ট্রং ঢুকেও নাই, সেলিং বারবার উইক ঢুকতেছে। তো এর মানে কি আমাদের ওপেন এরিয়া চেঞ্জ হবে, ওপেন এরিয়া যাবে গা আমাদের আপের দিকে, এই ওপেন এরিয়াটা তখন আমাদের আর ডাউন সাইড হবে না, থাকবে না। বা এরপরে যদি বায়ার স্ট্রং ঢুকে তখন ট্রেড নেবো? হ্যাঁ, স্টুডেন্ট গুলো তখন ট্রেড নেবেন, ওপেন এরিয়া কারণ চেঞ্জ হয়ে গেছে, ওপেন এরিয়া ডাউন সাইডে নাই, মানে ডাউন ট্রেন্ডেই নাই আর। স্ক্রিনশট নিছেন? জি ভাই, জি ভাই। ওকে। এই দুইটা হচ্ছে যে আমাদের এই জায়গায় ছিল। আর কিছু কিছু জিনিস আপনারা যখন রেড গ্রিন মার্কেটে করবে, তো তখন কখন রেড গ্রিন করবে আমি আপনাদেরকে ফার্স্টে শিখেছিলাম। যদি আমাদের কোনো জায়গায় দুই পার্টি মার্কেটে স্ট্রং থাকে, আবার কোনো জায়গায় আমাদের দুই পার্টি আমাদের মার্কেটে উইক থাকে, তো সেই জায়গায় কি করবে, মার্কেট আমাদের রেঞ্জিং করবে, রেঞ্জিং করবে। তো এটুকু আমরা জানি যে মার্কেট এখানে রেঞ্জিং করবে। এখন কোন কোন জায়গায় আপনারা জাস্ট ট্রেড করার সময় লক্ষ্য করেন যে রেড গ্রিন করতেছে, ঠিক আছে, মার্কেট আমাদের রেড গ্রিনই করতেছে, উইক স্ট্রং এভাবে করে করে মার্কেট যাইতেছে একটা এরিয়াতে। তো কখনো যদি এই যে এরিয়া অংশ আছে এই এরিয়াতে মার্কেট যদি কখনো রেড ক্যান্ডেল গুলা এভাবে ক্লোজ করছে, এর মানে কি মার্কেট এখান থেকে কি আপে যাবে? না, আপে যাবে না, এখানে একটা ইরর ক্যান্ডেল বা মনে করো যেখানে একটা ট্র্যাপ করবে মার্কেট, এই অংশে একটা ক্যান্ডেল ট্র্যাপ করে তারপর গিয়ে মার্কেট মুভ করবে এখান থেকে। কেন করবে, এখানে সবাই ভাববে যে সাপোর্ট আছে, এখানে সাপোর্ট আছে, মার্কেট সবাই সাপোর্টের কথা চিন্তা করবে এই অংশে। যেহেতু রেড রেডিং করতেছে মার্কেট, দুইটা রেড রেড করতেছে, তো মার্কেট ক্লোজ করছে এক গেট একেবারে সেলিং এরিয়াতে, মানে বাইং এরিয়াতে। আবার আমাদের এই জায়গায় সেলিং গুলো উইক, এর মানে সবাই ভাববে যে এখান থেকে মার্কেট আপে যাবে, তখন মার্কেট একটা ইরর ক্যান্ডেল দিবে বা আমাদের একটা ফলস একটা ক্যান্ডেল দিবে। ফলস ক্যান্ডেল বলতে কি, মার্কেট এখানে সবাই লিকুইডিটি গ্র্যাব করবে। তারপর এটা হওয়ার পরে সবাই ভাববে যে এটা মার্কেট ব্রেক হয়ে গেছে, মার্কেট এখান থেকে ডাউনওয়ার্ড আসবে, তখন মার্কেট এখান থেকে আপওয়ার্ড যাবে। আমাদের সত্য কি ছিল, এক্সাক্ট যে সেলিং এরিয়াটা আছে, বা আমরা যদি মনে করি যে এটা আমাদের সাপোর্ট লেভেল, যদি যদি এটা চিন্তা করি যে আমাদের সাপোর্ট লেভেল, মার্কেট এখানে সাপোর্ট লেভেলে আসছে, সাপোর্ট লেভেল যদি এইভাবে চিন্তা করেন, তখন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে রিভার্সালে চিন্তা না কইরা কন্টিনিউ চিন্তা করবেন। একটা কন্টিনিউ হয়ে গেলে তারপরে গিয়ে আপনি রিভার্সাল চিন্তা করবেন। মানুষ চিন্তা করবে যে এখান থেকে মার্কেট আপে যাবে, কিন্তু না, একটা ইরো ক্যান্ডেল দিবে, তারপর একটা ট্র্যাপ ক্যান্ডেল করবে, তারপর গিয়ে মার্কেট রিভার্স করবে। দ্বিতীয় সিনারিও হচ্ছে যে মার্কেট, আমি এটা আঁকতেছি, দ্বিতীয় সিনারি হচ্ছে যে আমাদের মনে করেন যে এই অংশে আমাদের সেলিং এরিয়া ছিল, এই এতটুকু পর্যন্ত এটা সেলিং এরিয়া ছিল, মানে বাইং এরিয়া ছিল। এখান থেকে মার্কেট আপে যাবে, কিন্তু মার্কেট করছে ব্রেক, মার্কেট ব্রেক করছে, এখন সবাই ভাবছে যে যেহেতু সেলিং এরিয়া ব্রেক করছে মার্কেট ডাউন, তখন আপনি আপওয়ার্ড নেবেন। অলরেডি মার্কেট ব্রেক করে ফেলছে, মানে সবার অর্ডারগুলো কালেক্ট করে ফেলছে, মার্কেট এখান থেকে তখন রিভার্স করবে। তখন এই অংশে আপনি কন্টিনিউ করতে পারবেন, এই অংশে আপনি রিভার্স করতে পারবেন। দুইটা তফাৎ প্রায় কাছাকাছি, মানে কাছাকাছি এরিয়াতে দুইটা জিনিস হবে। একটা হচ্ছে যে এরিয়া যখন একটা ক্যানেলে ব্রেক করে ফেলতেছে, মানে এই অংশ যখন ব্রেক করে ফেলতে, তখন আপনি রিভার্সাল জন্য চিন্তা করবেন। আবার এই অংশের ভিতরে যখন মার্কেট ক্লোজ করতেছে, ক্লোজ করার পরে আপনি ওইখানে মানে রিভার্সাল কথা চিন্তা করতে পারবেন, এই অংশে রিভার্সাল কথা চিন্তা করতে পারবেন, এই অংশে রিভার্সাল কথা চিন্তা করতে পারবেন না, কারণ একটা হচ্ছে আমাদের ক্যান্ডেল দিবে, ছোটখাটো ক্যান্ডেল দিবে বা ইরোর ক্যান্ডেল দিবে, তারপর কি মার্কেট রিভার্স করবে।
স্ক্রিনশট নিছেন? ভাইয়া দুইটাই কি রেঞ্জিং এ? রেঞ্জিং এ হোক বা কোনো একটা জায়গায় মার্কেট স্টাক হয়ে গেছে, ধরলাম যে মার্কেট আমাদের আপওয়ার্ডে, এখানে এভাবে করতে পারে। এখানে যদি করেও সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন। আবার এটা যদি আমাদের রেঞ্জিং এ হয় সেক্ষেত্রেও চিন্তা করবেন, এখানেও হইতে পারে এখানেও হইতে পারে। জিনিসটা ট্র্যাপ এখানেও করতে পারে এখানেও করতে পারে এখানেও করতে পারে। তো সিস্টেম হচ্ছে যে এটা ওই জায়গাগুলোকে হ্যান্ডেল করার। আর যদি মনে করো যে কনফিউজড আমি কোন দিকে মারবো, এখানে টেডি করার দরকার নাই। নিছেন? ভাই ভাই একটু জোনটা একটু ধরাটা শিখাই দিন মার্কেটে যায়, কিভাবে ভালো করে জোন ধরা যায়। Okay. আচ্ছা, এক্সাম্পল একটা চোখের সামনেই পড়ছে। সবাই বুঝে এখান থেকে মার্কেট আপওয়ার্ড যাবে, সবাই এখান থেকে ট্রেড নেওয়া শুরু করছে। তখন মার্কেট একটা ইরকম, তারপর মার্কেট আপওয়ার্ড গেছে। এই ছোটখাটো জায়গাগুলোতে আপনি একটু সতর্ক থাকবেন। মার্কেট রেডিং রেডিং করতেছে এই জায়গায়, মার্কেট ভাববে যে এখান থেকে মার্কেট আপওয়ার্ড যাবে, সবাই এটাই ভাবতেছে যে মার্কেট এখানে সাপোর্ট লেভেল আছে, স্ট্রং সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেল থেকে মারো আপে। পরে মার্কেট এই একটা ক্যান্ডেল দিচ্ছে, এটা যখন মার্কেট ব্রেক করছে পরে মার্কেট আপওয়ার্ড চলে গেছে। আচ্ছা, আমি ইয়ারগুলো ধরি। এটা কি আছে আমাদের মার্কেট স্ট্রাকচার কি? ডাউন ডাউন। ভাই। ডাউন ডাউন। তারপর ভাইয়া। এটা এটা দাঁড়ান তো। তো ডাউন সাইড মার্কেট এখানে ডাউনওয়ার্ড। তো ডাউনওয়ার্ডে আমরা কি কি জিনিস এই জায়গায় লক্ষ্য করব? ফার্স্ট অফ অল আমরা মার্কেট স্ট্রাকচারটা আগে ড্র করি। এটা কিন্তু আমাদের লো ক্রিয়েট করে নাই। যেহেতু লো ক্রিয়েট করে নাই, আমরা এটা আমাদের লো হবে না। লো কোনটা হবে? এটা হবে। তারপর গিয়ে মার্কেট এখানে উঠছে, এটা ব্রেক করছে। তো এখন আসি আমরা রিড করি এখান থেকে। ধরলাম যে আমাদের এখান থেকে রিড করা শুরু। বাইং সাইড কেমন আছে? স্ট্রং। ভাইয়া হুম। সেলিং সাইড স্ট্রং কেমন ভাই। আছে? উইক সেলিং উইক। উইক। সেলিং উইক। স্ট্রং ভাইয়া। স্ট্রং স্ট্রং স্ট্রং, সেলিং উইক স্ট্রং। অর্ডার ফ্লো কেমন হয়েছে? ডিক্রিজ ভাইয়া। হুম। তো ডিক্রিজ হয়েছে কোন এরিয়াতে ডিক্রিজ হয়েছে? সেলিং এরিয়াতে। তো সেলিং এরিয়া থেকে সেলিং এরিয়াতে ডিক্রিজ হয়েছে, প্লাস সেলিং স্ট্রং ঢুকছে। এর মানে মার্কেট কোন দিকে যাবে? ডাউনওয়ার্ড। ডাউনে। ডাউনে। ডাউনওয়ার্ড। তো মার্কেট ডাউনওয়ার্ড আসছে। আসার পরে মার্কেট অনেক বড় একটা ক্যান্ডেল করছে, ওকে। এরপর আমাদের রিভার্সাল করছে। রিভার্সাল করার পরে এখন আসি আমাদের ঢুকতেছে কেমন। আমাদের বাইং স্ট্রং ছিল, বাইং এবার ঢুকছে কেমন? উইক স্ট্রং। ঢুকছে। উইক ঢুকছে। ঢুকছে এটা। উইক। আরে এটা এটা একটা হিসেবে ঢুকছে, একটা হিসেবে আমি উইক ঢুকছে। ওকে ফাইন, আচ্ছা। উইক জি। ঢুকছে। পিছনে স্ট্রং ইয়া কেমন ছিল? ডিক্রিজ। আরে ক্যান্ডেল কেমন ছিল, স্ট্রং না উইক? মার্কেটটা কেমন ছিল? স্ট্রং ছিল। স্ট্রং। স্ট্রং। স্ট্রং ছিলে, স্ট্রং থাকলে আমরা এভারেজ হিসাব করলে এই ক্যান্ডেলটা আমাদের কি হবে? স্ট্রং। ভাইয়া স্ট্রং। স্ট্রং স্ট্রং। ক্যান্ডেল ট্র্যাপ তো করছে। পরেরটা আমরা কি করতে পারবো? হাফের জন্য ট্রেড নিতে পারবো। ট্রেড করতে পারবো। যদি ট্রেড করতে পারি, আমাদের ওপেন এরিয়া যদি আমি এভাবে চিন্তা করি, ওপেন এরিয়া কতটুকু ছিল? এতটুকু পর্যন্ত। তো মার্কেট আমাদের এটা করার পরে আমাদের পিছন দেখছি আমাদের মার্কেট স্ট্রাকচার উইক, বাইং সাইড একটা ক্যান্ডেল হিসেবে এতটুকু হিসেবে উইক। সার্বজনীন মানে সবগুলা ক্যান্ডেল যদি আমি অ্যাভারেজ করি, এই ক্যান্ডেলটা কিন্তু স্ট্রং। আবার জি এই ভাই। ওপেন এরিয়া হিসাবে, এই ওপেন এরিয়ার জন্য বাইং সাইড কেমন ঢুকছে? আমাদের উইক ঢুকছে। যেহেতু উইক ঢুকছে, আমরা এই পরের ক্যান্ডেলটা আমি ট্রেড করছি কিসের, কি দেখে ট্রেড করছি? পিছনের রেফারেন্স দেখে ট্রেড করছি। কিন্তু ওপেন এভারেজ এরিয়া কি এভারেজ। যাবে কি, যাবে কি যাবে না, ওপেন এটা কভার করবে কি করবে না, সেটা আমরা ওই যে ধরছি কিভাবে, যে আমাদের মার্কেটে এই জায়গা থেকে স্টার্টিং পয়েন্ট থেকে মার্কেট কেমন ঢুকতেছে, উইক ঢুকতেছে। উইক ঢুকলে ওপেন এর নাও কভার করতে পারে। এর মানে কি আমরা বাইং সাইডে যাব না, বাইং সাইড আমাদের উইক। উইক ঢুকছে একটা পয়েন্ট থেকে, যদি আপনি স্ট্রং ঢুকেন, যদি উইক হন,
তো সেই ক্ষেত্রে একটা সিস্টেম। আবার ঢুকছে নি উইক, আবার যাতে আপনি কতটুকু যেতে পারবেন। উইক মানুষ মানে উইক পার্টি বেশি দূর আগাইতে পারে না। স্ট্রং পার্টি যখন আস্তে আস্তে যাইতে যেতে সময়ের সাথে উইক হয়, তখন সে পরবর্তী আসেও অনেকক্ষণ যাইতে পারে। তখন এই রেস্ট নিছে, আপনার স্ট্রং পার্টি রেস্ট নেয়, উইক পার্টি যে কোনো জায়গায় ডেট হবে। তো এটা আমাদের উইক পার্টি ঢুকছে, ডেট হয়েছে। ডেট হওয়ার পর এরিয়া কাজ ছিল এই অংশে সেলিং এরিয়া। সেলিং। সেলিং কেমন ছিল? স্ট্রং। স্ট্রং স্ট্রং ছিল। সিজনে তো আমাদের ঢুকছে কেমন? স্ট্রং স্ট্রং। পরেরটা আমরা কোন দিকে দিব? ডাউনওয়ার্ড স্ট্রং। ডাউনে। পরেরটা কোন দিকে দিব? ডাউনে। 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 তো এখন আমরা যদি এভাবে চিন্তা করি, এটাও আমরা ডাউনে আসছে। তো আমাদের এআই এরিয়াতে, বাইং এরিয়াতে অ্যাবসেন্ট কাজ ছিল, বাইং বাইরে। এর বাইং অ্যাবসেন্ট ছিল। যদি বাইং যদি অ্যাবসেন্ট থাকে, পরেরটা বড় ক্যান্ডেল করার কথা ছিল, করছে? জি ভাই করছে, ওকে ফাইন। তারপর মার্কেট রিভার্স করছে। যখন রিভার্স করতেছে, মার্কেট কেমন ঢুকছে? স্ট্রং স্ট্রং। স্ট্রং ঢুকছে। তো পরেরটাতে আমরা ট্রেড করতে পারবো। পিছনে আমাদের কেমন ছিল? মার্কেট উইক ছিল। উইক। বাইং কিন্তু সেলিং অনেকক্ষণ মার্কেটকে কি করছে? টেনে নিচে নিয়ে নামাইছে। গেছে চালাই চালাই গেছে বা মানে চলছে। তো আমাদের রেস্টের প্রয়োজন আছে। মার্কেটকে চিন্তা করবে কিভাবে? অনেকক্ষণ যদি মার্কেট, কোনো একটা মার্কেট যদি অনেকক্ষণ চলে, কোনো একটা পার্টি অনেকক্ষণ যদি নিয়ে যায়, তো সেক্ষেত্রে ওই পার্টির রেস্টের প্রয়োজন আছে। তো রেস্ট নিচ্ছে। বাইং পার্টি উইক, তো সে যদি এখানে তার প্রবিস্তার করতে, সে বেশিক্ষণ যাইতে পারবে না। তার ওপেন এরিয়া হচ্ছে এতটুকু পর্যন্ত। তো ওই এতটুকু পর্যন্ত আমরা চিন্তা করতে পারবো যে স্ট্রং ঢুকছে, ঠিক আছে, আমাদের স্ট্রং ঢুকছে, এতটুকু পর্যন্ত নেওয়ার মতো সে এনাফ এনার্জি আছে আছে। তো এটার সাথে যদি আমি এটা কল্পনা করি যে আমরা দুইটা বা তিনটা ট্রেড করব, এর বেশি আমি এখানে টানবো না, কারণ পিছনে আমাদের বাইং সাইড অতটা স্ট্রং আমি দেখি নাই। এখানে যদি ট্রেড করতে হয়, আমি দুইটা বা তিনটা ক্যান্ডেল ট্রেড করবো, মানে একটা দুইটা, এইটার বাইরে আমি আর ট্রেড প্লেসই করবো না। একটা বা দুইটা টার্গেট করব, কি হিসেবে টার্গেট করব? স্ট্রং ঢুকছে এইটা দেখে, আবার স্ট্রং আছে, আবার এটা দেখে এটাকে টার্গেট করব। সেলিং এরিয়াতে আসছে, সেলিং এরিয়াতে আসার পরে আমাদের সেলিং সাইড কেমন দেখতেছি? উইক। সেলিং সাইড কেমন? স্ট্রং ছিল। উইক। উইক উইক। দেখতেছি। হ্যাঁ, ওপেন উইক এখন, ঢুকছে ভাই। হ্যাঁ, প্রথমে উইক ঢুকছে উইক। ঢুকছে। ওপেন এরিয়া হিসাবে আমাদের এতটুকু পর্যন্ত, ওপেন এরিয়া হিসাবে। পিছনে কেমন ছিল সেলিং সাইড? স্ট্রং। পিছনে স্ট্রং 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 ছিল। ছিল। তো সেই হিসেবে আমাদের ক্যান্ডেলটা আমরা কি ধরতে পারবো? স্ট্রং। স্ট্রং স্ট্রং। স্ট্রং। যেহেতু মার্কেটে ওপেন এরিয়া মানে কভার করার জন্য মার্কেট উইকলি এন্টার করছে, মানে উইক এন্টার করছে, তো সেক্ষেত্রে আমরা ওইটার উপর বেশিক্ষণ নির্ভর করব না, কারণ উইক পার্টি যখন ঢুকে তখন বেশিক্ষণ মার্কেট নিয়ে যেতে পারে না, আমি আগে বলছি। তো তখন মার্কেট এই অংশ ব্রেক করতে পারে না, এখান থেকে আবার মার্কেট রিভার্স করে ফেলছে। যখন রিভার্স করে ফেলছে, এখন আমি আসি, ঢুকছে কেমন বায়ার? উইক। উইক উইক। উইক। তো এখানে আমাদের বাইং স্ট্রং ছিল। ওপেন জি এরিয়া ভাই। হিসেবে আমাদের মার্কেট এটা কভার করার কথা, ঢুকছে উইক, সে বেশিক্ষণ যাইতে পারবে না এক সত্য অনুযায়ী। সেলিং সাইড ঢুকছে কেমন এই জায়গায়? মোটামুটি উইক। স্ট্রং। স্ট্রং। এই মোটামুটি জায়গায় স্ট্রং। স্ট্রং, এটা স্ট্রং, এটা স্ট্রং, এগুলো স্ট্রং। তারপর আবার স্ট্রং ঢুকছে স্ট্রং। বাইং হিসেবে আমাদের বাইং সাইড উইক, ওপেন এরিয়া কভার করতে পারে নাই, উইক। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তারপর হচ্ছে যে আমাদের এই সেলিং সাইডে যে স্ট্রং ছিল, স্ট্রং জিনিসটা এই জায়গায় রিফ্লেক্ট করবে, মার্কেট ডাউনওয়ার্ড পড়বে। মার্কেট স্ট্রং হুম ঢুকছে, এটা সেই হিসাবে আমাদের স্ট্রং, এটাও আমাদের স্ট্রং। বাইং সাইড উইক, বাইং সাইড যেহেতু উইক, পিছনে বাইং সাইড উইক, চিন্তা করার দরকার না, বাইং সাইডে আমরা একটু ওয়েট করবো, বাইং সাইডে যাবোই না। এখানে যদি আরেকটা যদি বাইং সাইড আসতো, আমরা বাইং সাইড ট্রেড করবো না। কেন করবো না? বাইং সাইড উইক, আবার বাইং সাইড উইক ঢুকছে, ওপেনারি কি উইক দিয়ে কভার করতে পারবে? অলরেডি সে উইক। আরব ঢুকছে উইক, সে ওপেনারি কভার করার চান্স চান্স থাকবে না সেই জায়গায়, সেখানে। তো এখন আমরা কি করবো? ডাউনওয়ার্ড ট্রেড করবো। যখন ডাউনওয়ার্ড ট্রেড করছি, বাইং সাইড উইক, সেলিং সাইড আসছে, ওকে, সেলিং সাইড স্ট্রং ঢুকছে। ওপেন এরিয়া হিসেবে আমাদের কভার করছে কে? একটা ক্যান্ডেলে আমাদের ওপেন এরিয়া কভার করে ফেলছে ডাউন সাইডে, স্ট্রাকচার অনুযায়ী এটা আমাদের কভার করছে। যখন কভার করছে, এটা কেমন ঢুকছে? ওপেন এরিয়া শেষ, এটাতে কভার স্ট্রং। করছে স্ট্রং। বাইং স্ট্রং। সাইড কেমন ঢুকছে? বাইং সাইড কেমন ঢুকছে? উইক। উইক। স্ট্রং। স্ট্রং স্ট্রং। স্ট্রং যখন স্ট্রং। দুইটা, বাইং দ্য উইক যখন ঢুকছে। বাইং উইক কোন দিকে ঢুকছে? বাইং উইক হবে উপর থেকে উইক হলে। বাইং স্ট্রং। এখন দুইটা পার্টি যখন স্ট্রং ঢুকে, তখন সেক্ষেত্রে আমাদের কি করার চান্স থাকে? রেঞ্জিং। 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 রেঞ্জিং করার চান্স থাকে। তো মার্কেট আমরা এই দুইটা যখন দেখে গেছি, মার্কেট আমাদের এটার ভিতরে ঘোরাফেরা করার কথা, মার্কেট আমরা এটার ভিতরেই থাকবো।
এই অংশের বাইরে আমরা ট্রেডের কথা তখন আর চিন্তা করবো না। তো এখন আসি আমাদের ওই ট্র্যাপে আসি। যখন মার্কেট এটা স্ট্রং এটা স্ট্রং, এর মানে কি মার্কেট রেঞ্জিং করবে। পরেরটা আমাদের আসছে, গ্যাপ এতটুকু পর্যন্ত খালি আছে, পরেরটা আসছে এখনো গ্যাপ খালি আছে, পরেরটা আসছে। যখন এই সাপোর্ট এরিয়া থেকে মার্কেট আপওয়ার্ড যাবে, সাপোর্ট এরিয়াতে আমাদের করছে ছোট একটা ক্যান্ডেল, প্লাস আমাদের এই জায়গায় ট্র্যাপ, পরেরটা আমাদের একটা ক্যান্ডেল দিছে ইরোর ক্যান্ডেল, পরে আমাদের মার্কেট আপওয়ার্ড গেছে, গিয়ে আমাদের ওপেন এরিয়া কমপ্লিট করছে। এখন আসেন এখানে। এখানে মার্কেট কোনো স্ট্রাকচার নাই। এখন আপনি রিড করেন, এখানে কোনো স্ট্রাকচার নাই, আমার হাতে কোনো স্ট্রাকচার নাই। যখন একটা কোনো মার্কেট স্ট্রাকচার থাকে না, তখন আপনি কখনো রিভার্সাল করবেন না। একটা উপর থেকে ছুরি যদি পড়ে, আপনি ওই ছুরিকে ক্যাচ করতে যাবেন না, আপনার হাত কাটবে। তো এর থেকে ভালো ওই অংশে আপনি হাত দিবেন না। যদি বারবার ওই অংশে আপনি রিভার্সালের জন্য চিন্তা করেন, মানে পড়া মানে পড়তে থাকা ছুরিকে আপনি ধরার মতো ট্রাই করতেছেন, আপনার হাত কাটতে পারে, চান্স খুবই হাই। তো পড়তে থাকা কোনো জিনিসকে হাত দিবেন না। যদি দিতে চান, যেভাবে পড়তেছে ওইভাবে তাল মিলিয়ে ওটার সাথে চলতে থাকেন। আর এই অংশে কিভাবে ট্রেড করতে হয় সেটা আমি দেখাই, দাঁড়ান। ওকে ফাইন, সেলিং জোন ওকে, এটা ব্রেক করছে। এখন মার্কেট আমাদের কি করতে পারে? এটা কেমন ঢুকছে? স্ট্রং। 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 এটা স্ট্রং ঢুকছে। না না ভাই উইক উইক ঢুকছে। তো এখানে মার্কেট আমাদের এমন রেড গ্রিন ক্যান্ডেল করবে, তারপর মার্কেট আবার পড়বে। এখনো আমাদের সেলিং সাইড ডেট হয় নাই, সেলিং সাইড আমাদের ডেট হয় নাই। সেলিং সাইডকে ডেট হওয়ার দরকার, সেলিং সাইড যদি ডেট হয়ে যায় তখন আমরা ওই জায়গায় আপওয়ার্ড জন্য চিন্তা করব। সেলিং সাইড এখন ডেট হয় নাই, তো ডেট হওয়ার জন্য ওয়েট করব, তারপরে আমি আপওয়ার্ড জন্য চিন্তা করব। ওকে, এতটুকু ভাই কিন্তু ক্লিয়ার। ট্র্যাপের আরেকবার দেখালে ভালো হতো। কোনটা? ট্র্যাপ যেটা বলছেন না, ও নাকি ভাই কনফার্ম। স্ক্রিনশট নিছেন না? ভাই সেলিং ভাই এর প্রথম লাস্ট যে ক্যান্ডেলটা দুইটা এক্সট্রিম স্ক্রিনশট প্রেসার নিছিলাম দিয়ে না, দিছে না। প্রথম যে দুইটা স্ক্রিনশট ওই দুটো আবার দেখাই দিতেন। সেলিং এর লাস্ট ক্যান্ডেলটা এক্সট্রিম প্রেসার দিয়ে দিছে, সেজন্য ডেট ধরা যায় না। এটা না এটা না এটা না, এখানে তো কোনো এটার কথা বলতেছেন? জি জি। এখানে কোনো মার্কেট স্ট্রাকচার আছে? মার্কেট স্ট্রাকচার, মার্কেট বিহেভিয়ার কিছু আছে? না এরকম তো কিছু নেই এমনি। তো এরকম কিছু থাকলে আমি কি বুঝি এখানে আমাদের ডেট হয়ে গেছে? এগুলোর সাথে মিক্স করে ডেট হবে, এগুলা ছাড়া মার্কেট ডেট হবে না। হয়েছে? ভাই কি এখানে যে বুঝছেন? দেখাইছে ওই যে চারটা ক্যান্ডেলে ব্রেক করছে একটা ইয়াতে, আপনার হলো 23টা 12 ক্যান্ডেল ম্যাকডোন আসছে। তেইশটা বারো কেন, দাঁড়ান, তেইশটা এই যে বারো এখানে এখানে হ্যাঁ, হ্যাঁ 17। এখানে হ্যাঁ ভাই বলেন। এটা কি যে এটা যে একটা জোন ধরছে, জোনটা কি মানে একদম পুরা উইক পর্যন্ত মানে ইয়া লাস্টের এই যে হলো যে কত ক্যান্ডেল 15 যে ক্যান্ডেল ওটা কি মানে এভাবে উইককে ধরবো, ব্রেক করতে হবে? মানে আমরা তো কোনো একটা জোনকে ধরতে বলছি উইক থেকে, উইককে টার্গেট করব, মানে উইক, হুম, বডি, বডি, উইক, টোটালি আমরা এটাকে ধরবো। হুম। এখন এই যে 4 নাম্বার যে ক্যান্ডেল এটা কি ওই আপনি যে একটু আগে বললেন যে অ্যাবসেন্স হয়েছে, তারপরে মার্কেট ব্রেক করবে আবার, এখানে কি ওই যে বডি দিয়ে ব্রেক করলে তারপরে মার্কেট চেঞ্জ হবে নাকি? এই জিনিসটা একটু বুঝিনি। Okay, ধরলাম যে আমাদের একটা জোন এরিয়া এটা। তো হ্যাঁ হ্যাঁ। এখন আমাদের কি কি জিনিস দেখতে পারবো? এক, আমরা যদি সেলিং ক্যান্ডেল চিন্তা করি, সেলিং ক্যান্ডেল যদি মার্কেট এভাবে ব্রেক করে, এখান থেকে রিভার্স। দ্বিতীয়ত হচ্ছে যে সেলিং ক্যান্ডেল আসছে, এখানে ক্লোজ করছে, কোন এরিয়াতে ক্লোজ করছে? জোনে ক্লোজ করছে। এর মানে কি সবাই ভাববে যে এখান থেকে মার্কেট বাইং জোন আপে যাবে, কিন্তু এখানে একটা ক্যান্ডেল দিবে, এরকম ক্যান্ডেল করতে পারে, এরকম ক্যান্ডেল করতে পারে, একটা ক্যান্ডেল দিবে তারপর গিয়ে মার্কেট রিভার্স করবে। জি ভাই, ভাইয়া বুঝতে জোনটা পারছি এই তো জিনিস। সর্বোচ্চ উইকটাই ধরবো না? হ্যাঁ সর্বোচ্চ মানে উইক ধরবেন, জোনটা উইক হিসেবে ধরবেন। সর্বোচ্চ উইকটা, যত হ্যাঁ হ্যাঁ। সর্বোচ্চ week টা। হুম হুম।
আচ্ছা, আরেকটা যে একটা কথা বলছিলেন ভাইয়া, এই যে যদি সেলার উইক হয়ে যায় তারপরে ডেড এর জন্য অপেক্ষা করবো, এখন বায়ার একটা স্ট্রং যদি দুইটা ক্যান্ডেল আসে তারপরে কি ডেড হবে? ধরেন একটা এরিয়া থেকে বায়ার দুইটা ক্যান্ডেল স্ট্রং আসলো, পিছনে হ্যাঁ, যে সেলার। কোনো যে কোনো সময় ডেট হইতে পারে, আমরা ডেটের জন্য ওয়েট করব, আমি হাত দিব না। ও আচ্ছা, ঠিক আছে ভাই। ভাই হ্যাঁ, দুটি যে টাইপের সতেরোটা ট্রানজিশন কি উনিশে স্ট্রং করে? ক্যান্ডেলটা দেখবেন, 17টা হুম। 9-এর ক্যান্ডেল বলছেন ওইটা উইক, 17টা 9-এর ক্যান্ডেল বলছেন উইক। ওই গ্রিন ক্যান্ডেলটা তো ভাইয়া স্ট্রং, সিঙ্গেল ক্যান্ডেল হিসেবে স্ট্রং, তাই না? এটা জি জি, এটা। সিঙ্গেল ক্যান্ডেল হিসেবে স্ট্রং, কিন্তু আমাদের পারিপার্শ্বিক হিসেবে আমাদের মার্কেট স্ট্রাকচার উইক। আচ্ছা, এই ক্ষেত্রে কি আমি কি এই এই গ্রিন ক্যান্ডেলটা কি আমি কি অ্যালাউ করব যখন আমি বায়ার মানে সেলিং সেলিং এরিয়া ক্লোজ করে যখন বাইং এরিয়া শুরু করবে, সেই ক্ষেত্রে কি এই হ্যাঁ, রেফারেন্সটাকে আমি নিব? তখন ধরতে পারবো, যদি সেলিং এরিয়া ক্লোজ করে বাইং, যদি বাইং এরিয়া থেকে বাইং স্ট্রংলি মুভ দেখায় তখন আমি আপওয়ার্ড নিব। যদি সেলিং সেট অলরেডি দেখছি উইক বা সেলিং সেট ডেড হয়ে গেছে, তখন এটা দেখলার পর আমি বাইং সাইডে যাব। ভাই 17টা 6 ক্যান্ডেল কি ধরা কনফিউজড যাবে? কনফিউজ হয়ে গেছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। ভাই হ্যালো এখানে ভাইয়া। একটু আবার আবার একটু বুঝান। হ্যাঁ বলেন। ওইটা কি এটা স্ট্রং করা যাবে? এটা স্ট্রং। ভাই যদি এই যে এখানে এখানে একটু আবার বুঝান তো। আমি বুঝতেছি, তারা দেখেন, মার্কেট স্ট্রাকচার আমাদের ডাউনওয়ার্ডে, মার্কেট ডাউনওয়ার্ড, এটা ব্রেক করেন ডাউনওয়ার্ডে, ওকে ফাইন। এখন আসি আমাদের কি কি জিনিস দেখতেছি। বাইং সাইড আমাদের স্ট্রং, সেলিং সাইড আমাদের ঢুকছে কি উইক ঢুকছে। ওপেন এরিয়া কোন দিকে? এ দিকে ঢুকছে কি উইক। উইক পার্টি বেশিক্ষণ আমাদের কভার করতে, মানে বেশি দূর নিয়ে যেতে পারে না। তো ঢুকার পরে পর আমাদের স্ট্রং ঢুকছে, ঢুকার পরে আমাদের বাইং সাইড থেকে আপওয়ার্ড চলে গেছে। তো যখন বাইং ঢুকছে, ওপেন এরিয়া কতটুকু ছিল? এতটুকু কিন্তু ওপেন এরিয়া কভার করার কথা ছিল, কিন্তু ঢুকছে কে উইক। উইক যখন ঢুকছে, এতটুকু কিন্তু যাবে কি যাবে না সিউরিটি আমাদের কাছে নাই, যেহেতু সে উইক ঢুকছে। তো এখন আমাদের পিছনে দেখছি আমাদের স্ট্রং, তো সেটার রেফারেন্স হিসেবে যদি আমি টানি, এভারেজ করলে আমাদের স্ট্রং ঢুকতেছে, তো সেই ক্ষেত্রে আমরা এটাতে ট্রেড করতে পারবো। তো এটা যখন ট্রেড করছি, আমাদের এখানে এইটা এর পরটা আমি ট্রেড করতে পারবো, এটাতে কিন্তু আমি গ্রিন ক্যান্ডেল বা সেফটি নিয়ে আমি এটাতে ট্রেড করতে পারবো আপওয়ার্ডে, এই ক্যান্ডেলে 5 সেকেন্ড দিয়ে এটাতে আমি ট্রেড করতে পারবো। যেহেতু আমাদের এই জায়গায় কার কার পয়েন্ট, সেলিং পয়েন্ট, সেলিং ঢুকছে স্ট্রং, ওপেনের কতটুকু ছিল? এতটুকু পর্যন্ত। ওপেনের কভার করার জন্য মার্কেট ডাউন অর্ডার আসছে, পিছনে কেমন দেখছি? বাইং সাইড উইক, সেলিং সাইড কেমন ঢুকছে? স্ট্রং। তো ওপেনের কভার করার চান্স থাকবে হাই, তখন মার্কেট ওপেনের কভার করবে। যখন ওপেনের কভার করছে, যখন ওপেনের কভার করার পরে আমাদের দুই পার্টি দেখতেছি স্ট্রং, তখন মার্কেট রেঞ্জিং করতে পারে। তো রেঞ্জিং অংশে রেঞ্জিং এর মতো ট্রেড করুন, আর যদি ট্র্যাপ যে জায়গায় করতেছে ওই অংশে ট্র্যাপের মতো ট্রেড করবেন। আচ্ছা ভাই, এই যে এখানে গ্রিন ক্যান্ডেলটা কি ট্যাপ করছে? ওই যে একটা সিঙ্গেল যে স্ট্রং গ্রিন ক্যান্ডেল হলো। এটা জি জি জি। না, 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 এখানে আমরা ট্যাপ বলবো না। ও আচ্ছা। পিছনে গ্রিন উইক দেখে এটা মানে ওপেন এরিয়া কভার করে না এই এটা ক্যান্ডেল আসার কভার পর। কর, এটা চিন্তা করবেন আর কি। পিছনে উইক দেখে উইক পার্টিতে আমি আর কন্টিনিউ করবো না, উইক পিছনে উইক ছিল,